সুপ্রিয় দর্শক, ক্যান্ডিডেটের কণ্ঠের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। তো আমরা এসেছি রমনা পার্কে, যেখানে দেশের এক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে এসেছে তারানো, যিনি ছোট্ট বলবো আমাদের কণ্ঠশিল্পী। তো আমরা তার কাছে জানবো তার নাম। তোমার নামটা, পুরো নামটা বলো। রুফাইদা তারান্নু। তুমি কোথায় পড়ো, সেই প্রতিষ্ঠানের নাম বলো, কিসে পড়ো? আমি স্কুলে পড়ি এবং নাম স্কুল লিটল অ্যাঞ্জেলস স্কুল। কোথায় এটা? এটা হচ্ছে আজিমপুর ছাপড়া মসজিদ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3 তে পড়ে, আর এখন মাদ্রাসাও পড়ি হিজরতে। আচ্ছা, তোমার আব্বু খুব পরিচিত একজন ব্যক্তি, তোমার আব্বুর নামটা বলো তো একটু। আমার আব্বুর নাম হচ্ছে রুহুল আমিন সাইমুম সাদি। হ্যাঁ, রুহুল আমিন সাইমুম সাদি। রুহুল আমিন সাইমুম সাদি। ওকে, ঠিক আছে। তো তুমি কি করছো এখন? মানে তুমি এখানে কেন এসেছো আজকে? এখানে কেন এসেছো আজকে পার্কে, কেন এসেছো? রেলি করেছিলাম, অনুষ্ঠান হয়েছে আজকে, বিজয় বৈশাখের অনুষ্ঠান। আমার কাছে খুবই ভালো লেগেছে এদিকে এসে, এবং আমরা গানও গেয়েছি স্টেজে অনেকগুলা। আজকে কি গান গেয়েছে তোমরা? বৈশাখের গান গেয়েছি, তারপর পুঁথি গেয়েছি বৈশাখের, তারপরে হচ্ছে মেশআপ গেয়েছি। দেশের জন্য কি করতে চাচ্ছ? সামনে তুমি কি হতে চাও? আগামীতে কি হতে চাও? ডাক্তার, না শিক্ষক, না ইঞ্জিনিয়ার? আগামীতে হাফেজা হতে চাই, আলিমা হতে চাই, কারিয়া হতে চাই এবং ডাক্তার হতে চাই। তাহলে আমরা ভবিষ্যতে একজন হাফেজ, কারিয়া এবং ডাক্তারও আমরা পাবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্যান্ডিডেটের কণ্ঠের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। আশা করছি আমাদের ক্যান্ডিডেট কণ্ঠ এই পেজটি তুমি শেয়ার দিবে, লাইক দিয়ে রাখবে। ওকে, ঠিক আছে।